আটকাবে না এগুলো, একটু কায়দা করে তোমাকে ভাবতে হবে। আমি যেটা যাব, এই পরের চ্যাপ্টার যাব, সেটা হচ্ছে লেখো নেক্সট চ্যাপ্টার, নতুন জিনিস অনন্যা দেখো আর রিয়া কেসারি দেখো। নতুন চ্যাপ্টার লেখো ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন। নেক্সট চ্যাপ্টার লেখো ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন। ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন, REVOLUTION, ভলিউম অ্যান্ড অফ রিভলিউশন, REVOLUTION। ভলিউম, বলো বলো। রিডাকশন ফর্মুলার नेक्स्ट चैप्टर वॉल्यूम एंड सरफेस रिवोल्यूशन। रिडक्स, हाँ वो चैप्टर है, उतना ही था। আর আগের দিন ক্লাস করিয়েছি, কিছু অঙ্ক করিয়েছি, নেক্সট ক্লাস আজকে ক্লাসে কিছু সাম করালাম, আর কিছু সাম আমি পিডিএফ আকারে দেব, ওইগুলো ফলো করো। কারণ একই রকম জিনিস, ইন্টিগ্রেশন একই রকম টাইপের, ওইগুলো আমি বললে তুমি বুঝতে পারবে, ইভেন করা থাকলে কিছু বুঝতেই পারবে। নেক্সট চ্যাপ্টার লেখো ভলিউম অ্যান্ড সারফেসেস অফ রিভলিউশন। আচ্ছা, এই চ্যাপ্টারের সামারি কি? এই চ্যাপ্টারের সামারি হচ্ছে কতগুলো, মন দিয়ে শোনো, কতগুলো স্ট্যান্ডার্ড কার্ভ আছে। যেমন আমি দিই একটা সার্কেল, এই সার্কেল একটা কিন্তু কার্ভ আকারে, কার্ভ অলওয়েজ হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেনে ড্র করা যায়। এখন এই সার্কেলটাকে আমি কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে, যদি এটাকে এক্স অ্যাক্সিস বলি, মন দিয়ে শোনো, এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি এই সার্কেলটাকে রিভলভ করাই বা ঘোরাই, কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করাই, রোটেট করালে যে ইমেজটা পাবে, সেই ইমেজটা কত ডাইমেনশনে চলে আসবে, আর ইমেজটা বা কি রকম দেখতে হবে সেইটুকু আমাকে কেউ বলো তো। একটা সার্কেল কে তাকে একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাচ্ছ, রোটেট করালে যে ইমেজটা তুমি দেখতে পাবে সেই ইমেজটার নাম কি হবে, বা ইমেজটার নাম কি থাকবে বলো দীপাঞ্জন। সার্কেলকে রোটেট করালে কি ইমেজ দেখতে পাবে? গোলক, সোজা কথায় স্ফিয়ার, স্ফিয়ার 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 স্ফিয়ার, এই তো। তার মানে এইটুকু বুঝতে পারছি, আরো একটু কনসেপ্ট করে বলো তাহলে, যে সার্কেলকে রোটেট করালে আমি যে ইমেজ পাবো সেই ইমেজের ভলিউম বের করতে বলেছে ওরা। বা নেক্সট চ্যাপ্টারতে সারফেস, সারফেস অ্যান্ড রিভলিউশন, চ্যাপ্টার নাম হচ্ছে সারফেস অ্যান্ড রিভলিউশন। কোনো একটা 2 ডাইমেনশনাল কার্ভ, তাকে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করাই, যে ইমেজটুকু পাবে সেই ইমেজটুকুর ভলিউম কত হবে বা সারফেস এরিয়া কত হবে, সেটাই হচ্ছে এই চ্যাপ্টার সামারি। তো আরো বলি, এই ধরো তোমার একটা আয়ত রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি যদি রোটেট করাই, এরকম রোটেট করাই, কি কি শেপ পাবে বলো তো? কি শেপ পাবে বলো তো রোটেট করালে? বলো কি শেপ পাবে রেক্ট্যাঙ্গেলকে রোটেট করালে একটা? হ্যালো, হ্যাঁ মেশো বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পড়াচ্ছি মেশো, একটু পরে তোমাকে ফোন করছি 11টার দিকে। আচ্ছা দেখো, বলো আমাকে, একটা রেক্ট্যাঙ্গেলকে রোটেট করালে কি হবে রিয়া কেসারি? আয় বা চোং, যেটা চোং নয় সিলিন্ডার, ওই আয়তঘনক যেটা সিলিন্ডার, যেটা ইংলিশে, হ্যাঁ সিলিন্ডার, দেখো এরকম শেপ দেবে। একটা আয়তক্ষেত্রকে বা রেক্ট্যাঙ্গেল যদি রোটেট করাও তাহলে সিলিন্ডার দেবে। তো আলটিমেট এখানে কি দেবে না দেবে সেটা আমার বলার দায়িত্ব নয়, বলার দায়িত্ব হচ্ছে যে রোটেট করালে যে ইমেজটুকু তুমি পাবে সেই ইমেজটুকুর ভলিউম তুমি বের করে ফেলো। আমি যদি কোনো স্ট্যান্ডার্ড কার্ভ নিই, তো একটা স্ট্যান্ডার্ড ইমেজ দেবে। আমি যদি একটা আঁকা বাঁকা টেরাকোজা কোনো কার্ভ যদি এঁকে দিই, আমি যদি আঁকা বাঁকা টেরাকোজা এরকম একটা কার্ভ দিলাম, দেখো একে আমি এক্স অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করলাম,
তাহলে কি যে ইমেজটা পাবে সেটা নিশ্চয়ই একটা আননোন ইমেজ পাবে, নিশ্চয়ই পাওয়া উচিত। তো কি ইমেজ পাবো সেটা আমার বলার দরকার নেই, বাট ইমেজ যে পাবে সেই ইমেজটুকুর ভলিউম কত হবে বা সারফেস এরিয়া কত হবে সেটাই আমরা এই চ্যাপ্টারতে বের করব। আমি কেন এইটুকু বলছি, আমি কতগুলো একটু করে স্ট্যান্ডার্ড কার্ভ নেব। এইরকম একটা কার্ভ আছে, এটাকে বলা হয় কার্ডিওয়েড। তারপরে ধরো এরকম একটা কার্ভ আছে, এটাকে বলে অ্যাস্ট্রয়েড। তো আমরা এই কার্ডিওয়েড বলো অ্যাস্ট্রয়েড বলো এগুলোকে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাবো, নিশ্চয়ই রোটেট করলে একটা শেপ পাবে। ওইটুকু অপটেন শেপেরই ভলিউম কত হবে সেটা আমরা বের করবো। ফার্স্ট যেটা আমি কতগুলো ফর্মুলা লেখাবো তার আগে এটুকু বলি, ধরো একটা সার্কেল আছে, এই সার্কেলটাকে আমাকে একটু কনসেপ্ট দিয়ে বলবে, এই সার্কেলটাকে আমি যদি রোটেট করাই বা সার্কেলের কতটুকু পোর্শনকে আমি রোটেট করালে একটা স্ফিয়ারের ইমেজ দেখতে পাবো, কে বলবে? সার্কেলের পুরো সার্কেলটাকে কি রোটেট করানো দরকার আছে, না হাফ সার্কেলটাকে রোটেট করালেই, একবার রোটেট করালেই একটা স্ফিয়ারের ইমেজ চলে আসবে? দীপাঞ্জন, অনন্যা? হাফ, গুড। এক্স, না হাফটা যদি করাও তাহলে কিন্তু 360 ডিগ্রি ঘোরাতে হবে। যদি হাফ, একবার, ব্যাস ব্যাস, যদি আমি বললাম যদি হাফ নাও তাহলে পুরো একবার পাক খাবে, মানে 360 ডিগ্রি। হাফ যদি রোটেট করাও পুরোটা নিলে 180 ডিগ্রি, পুরোটা মানে কি বলতো, এই জায়গাতে রোটেট করাতে হবে, এই জায়গাতে ফিক্সড রোটেট করে একবার পাল্টি খেলেই ও পুরোটা দিয়ে দেবে। তো যাই হোক, কতবার রোটেট করানো করাবে না সেটাও আমার মাথা ব্যথা নেই, কতবার রোটেট করালে ইমেজ আসবে সেসব তোমার কনসেপ্ট। আমার কনসেপ্ট হচ্ছে রোটেট করাবো, রোটেট করালে যে ইমেজটুকু আসবে সেই ইমেজটুকুর ভলিউম তুমি বের করে দাও, এটাই হচ্ছে এই চ্যাপ্টার সামারি। তো এটা করার জন্য আমাকে পার্টিকুলার কতগুলো ফর্মুলা শিখে ফেলতে হবে, ওই ফর্মুলাগুলোর হেল্প নিয়েই কিন্তু আমি এইসব কার্ভের বা এইসব কার্ভকে রিভলিউশন করলে যে ভলিউমটুকু পাবো সেটুকু ইজিলি আমি বের করে দিতে পারবো। নিশ্চয়ই অনন্যা চ্যাপ্টার সামারিটুকু বোঝা গেছে? অনন্যা লেখো, কতগুলো ফর্মুলা লিখতে হবে, লেখো। দা ভলিউম, 1 নম্বরে লেখো, লেখো the volume generated by, the volume generated by, the volume generated by revolving about the x-axis, revolving about the x-axis, লেখো an area, এই যে the volume generated, GENERATED, generated by revolving about the x-axis, an area bounded by the curve, সোজা জিনিস এগুলো, bounded by the curve y equal to fx, কমা দিয়ে the x-axis and to ordinate x equal to a, y equal to b is expressed by কি v equal to, ফর্মুলাটা উপরে লিখছি, v equal to pi of integration of a limit by a to b y square, মনে হয় dx ছিল, a to b y square dx। আমি এই ফর্মুলাটা নিয়ে একটা ছোট্ট ছবি দিয়ে দিই, ডায়াগ্রাম দিয়ে দিই, তাহলে তোমার ব্যাপারটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। কি বলতে চাইলাম, বলেছে দেখো the volume generated by revolving
জেনারেট মানে ভলিউমটা জেনারেট হবে বাই রিভলভিং, রিভলভ মানে ঘোরাবো, রোটেট করাবো অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য এরিয়া বাই দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স কমা দি দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড টু অর্ডিনেট। সোজা কথা বলতে চেয়েছে, সাপোজ এটা আমার এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ধরো এইটুকু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ। আর ঠিক এই জায়গাতে এক্স ইকুয়াল টু ওরা দিয়েছে এ, আর এই জায়গাতে এক্স ইকুয়াল টু বি। কি বলেছে দেখো, দ্য ভলিউম জেনারেটেড বাই রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করাবো কোন কার্ভটাকে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটাকে। এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভটা কোন কোন লিমিট দ্বারা বাউন্ডেড, এক্স ইকুয়াল টু এ স্ট্রেট লাইন এটা, আর এক্স ইকুয়াল টু কত বি স্ট্রেট লাইন এটা। তাহলে বলো এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল এরিয়ার অঙ্কগুলো করেছো তো 11-12 এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, এক্স অ্যাক্সিস আর ওয়াই ইকুয়াল টু কত এফ এক্স। তার মানে এরিয়া কতটুকু পোরশন, যে লিমিট দিয়েছি তাতে করে এইটুকু রিজন বোঝাচ্ছে, হ্যাঁ কি না? যে লিমিট দিয়েছি তাতে করে এইটুকু এরিয়াকে বা কার্ভের এইটুকু এরিয়াকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে ফেলাই, রোটেট করালে যে ভলিউমটা জেনারেটেড হবে সেই ভলিউমের ফর্মুলাটুকু হবে পাই অফ ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই স্কোয়ার ডিএক্স। অনন্যা, রিয়া কেশারি বোঝা গেছে নিশ্চয়ই। আবার রিপিট, কতটুকু কার্ভকে বা কতটুকু রিজিয়নকে বা কতটুকু এরিয়াকে আমি রোটেট করাবো, যখনই কতটুকু কথাটা আসবে তখনই একটা লিমিটের ব্যাপার চলে আসবে কি। আর যখন কার রেসপেক্টে রোটেট করাবো তখন কিন্তু একটা অ্যাক্সিসের কথা চলে আসবে। আমি কতটুকু পোর্শনকে রোটেট করাবো, এইটুকু পোর্শনকে রোটেট করাতে চাইছি। তাহলে এইটুকু পোর্শন মানে ঠিক এইখানে ফিক্সড আর এখানে ফিক্সড। তোমাকে রোটেট করাতে গেলে কিন্তু এই দুটো ফিক্সড জায়গাতে ফিক্সড কিন্তু তোমাকে করে দিতে হবে, নাহলে কি রোটেট করাতে পারবে? বলো কি বলছো বলো। অবশ্যই আমি আরেকটা ফর্মুলা বলবো, দীপাঞ্জন। এটা তো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছি, কেউ তো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে পারতো, তখন নিশ্চয়ই ওয়াই এর কোঅর্ডিনেট গুলো নেবো, সেটা নিশ্চয়ই নেব। তখন আমি আসবো, আমি তো একটাই ফর্মুলা বললাম, যে ফর্মুলা এঁকেছি তার রেসপেক্ট এই ডায়াগ্রাম কিন্তু তুমি প্লট করতে পারবে। এখন এটাকে রোটেট করাবো, রোটেট করলে যে ইমেজ আসবে, কি ইমেজ এলো আমার মাথা ব্যথা নেই, ইমেজ তো কিছু একটা আসবে, ওই ইমেজটুকুর ভলিউম কত, এটাই হচ্ছে এই চ্যাপ্টার সামারি। তো অবভিয়াসলি মাথায় যেটা যেটা মেন দরকার, কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়েছো। যদি তুমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাও তাহলে কিন্তু এইটুকু ফর্মুলা আসবে। লিমিট কি আসবে, এক্স এর লিমিট। এক্স এর লিমিট গুলো কি করে বাঁচবে এভাবেই, বা চুজ করবে এভাবেই যে এই এরিয়াটুকু এক্স কত থেকে কতর মধ্যে শেষ, এক্স কত থেকে শুরু আর কত থেকে শেষ, এক্স এখান থেকে শুরু আর এখানে শেষ, বা দুটো ফিক্সড এন্ডে এক্স এর কোঅর্ডিনেট কত, ওই এক্স এর যে লিমিট গুলো ওইগুলোই হচ্ছে এখানে বসে যাবে। ব্যাস, এবার রোটেট করলে যা এরিয়া যা রিজন আসবে আসুক বা যা ইমেজ আসবে আসুক, সেটা আমার মাথা ব্যথা নেই। আমি এটা স্ট্যান্ডার্ড কার্ভ বলেই আমরা স্ফিয়ার আসবে বলে দিচ্ছি, বাট তোমাকে একটা আঁকা বাঁকা টেরাগুজা আমি দিলাম, এই কার্ভটাকে একটা নাম দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স, হ্যাপাজাইডি একটা নাম দিলাম, তো তার রেসপেক্টেও তুমি ইন্টিগ্রেশন করে রেজাল্টটুকু বের করে দিতে পারবে। এই গেল ফার্স্ট ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর ফর্মুলা লেখো। যদি আমি ওই এরিয়াটুকুকে এখন যদি আমি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতাম তাহলে বা ফর্মুলাটুকু কি হতো, লেখো লেখো 2 নম্বরে লেখো, লেখো the volume generated by revolving about the y axis, একই ল্যাঙ্গুয়েজ থাকবে, শুধু x axis জায়গায় y axis করে দাও। the volume generated by revolving about the y axis an area bounded by the curve x equal to phi y। লেখো এখন কার্ভ, একই কার্ভ,
এই যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কেউ চাইলে এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারে, তার মানে কার্ভটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু ফাই এক্স ফর্মে। আর যদি কেউ বলে না আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলবো, তাহলে তার এফ এক্স ইকুয়াল টু ফাই ওয়াই আকারে থাকবে। একবার এক্স ইন টার্মস অফ ওয়াই, একবার ওয়াই ইন টার্মস অফ এক্স। এই জন্য একবার লিখেছি এক্স ইকুয়াল টু ফাই ওয়াই, আর একবার লিখবো ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এগুলো নিয়ে মাথা ব্যথার কিছু নেই। হ্যাঁ বলে দিচ্ছি, বাই দ্য কার্ভ এক্স ইকুয়াল টু কত ফাই ওয়াই লিখলে, কমা দিয়ে the y-axis and coordinate নিশ্চয়ই এখন y equal to c to y equal to কত d বললাম, and coordinate y equal to c to y equal to কত d। লেখো is expressed by the integral is expressed by the integral v equal to পাই অফ, জাস্ট ফর্মুলাটা একটু পাল্টে যাবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিওয়াই সি টু। এখন এর ডায়াগ্রামটা কি হবে সেটা একটু দিয়ে দিই। এইটা এই পোর্শন দরকার নেই, সাপোজ বোঝার জন্য, ক্লিয়ার করা বোঝার জন্য। এইটা আমার এখন এক্স ইকুয়াল টু ফাই ওয়াই কার্ভ, আর কিছু না। এখন এইখানে যেহেতু নেগেটিভ ফেগেটিভ দেবে, যা দেবে দিক, আমি ওটা নিয়ে মাথা ঘামাবো না। কোঅর্ডিনেট হিসেব মতো এটা সাপোজ ওয়াই ইকুয়াল টু সি, আর এটা কত, যদিও পজিটিভ নেগেটিভ আসবে সেসব ছেড়ে দাও, ওয়াই ইকুয়াল টু সি স্ট্রেট লাইন, আর এটা কত ওয়াই ইকুয়াল টু ডি স্ট্রেট লাইন, আর এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে রিজিয়ন কোনটা, এইটুকু, এইটুকু, এইটুকু পোর্শনকে, যেটা আমি স্কেচ করেছি, এইটুকু পোর্শনকে জাস্ট ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করিয়ে দাও। রোটেট করলে যে ইমেজটুকু পাবে তার ভলিউম হচ্ছে এই ফর্মুলা থেকে চলে আসবে। সবসময় মাথায় রাখবে যে রিজিয়নটাকে রোটেট করাবো সেই রিজিয়নটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করা হচ্ছে সেটা খুব ম্যান্ডেটারি। যদি দেখো ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে মেনটেন করা হচ্ছে তাহলে এই ফর্মুলাটুকু বসবে। এখন ফর্মুলা পাওয়ার জন্য লিমিট চাই। লিমিটটা হচ্ছে এই যে রিজিয়নটা কোথা থেকে শুরু হচ্ছে মানে ওয়াই কত, আর কোথায় শেষ হচ্ছে মানে ওখানে ওয়াই কত। আমি যদি এটাকে শুরু ভাবি তো এখানে শেষ ভাববে, এটাকে শুরু ভাবো তো এখানে শেষ ভাববো, সে মাথা ব্যথা নেই। লিমিটটা সবসময় আমরা লোয়ার লিমিটটাকে ছোট বসাই আর আপার লিমিটটাকে কত বড় বসাই, তাহলে দেখবে রেজাল্টটা পজিটিভে চলে আসবে। এই হচ্ছে ফর্মুলা, নিশ্চয়ই বোঝা গেছে অনন্যা? আচ্ছা, এই দুটো ডায়াগ্রাম গেল। এবার একটু আমি প্যারামেট্রিক ফর্মে লিখবো, মানে যদি কোনো কার্ভ প্যারামেট্রিক ফর্মে থাকে, আমি সেটাই বললাম, অবশ্যই আমি তো বললাম ভাবো না সি সমান -10 হতে কি পারে না, নেগেটিভ হতে পারে না। আমি তো কোনো স্ট্যান্ডার্ড কার্ভ দিইনি। আমি যদি স্ট্যান্ডার্ড কার্ভ দিতাম না আমাকে বাধ্য লিখতে হতো, এইগুলো কোঅর্ডিনেট অরিজিনালি আমাকে লিখতে হতো। আমি তো ওখানে কোনো কার্ভ দিইনি, ডায়াগ্রাম আর কিছু নয়। না হলে তুমি একটু আঁকাবাঁকা টেরাগুজা করে নাও, কারণ সি কনস্ট্যান্টটা -5 কি হতে পারে না, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা লেখো, তিনে লেখো ইফ দ্য কার্ভ বি ইন প্যারামেট্রিক ফর্ম, লেখো ইফ দ্য কার্ভ বি ইন প্যারামেট্রিক ফর্ম, দ্যাট ইজ প্যারামেট্রিক ফর্ম মানে নিশ্চয়ই জানো একটা প্যারাবোলা প্যারামেট্রিক ফর্ম। হ্যাঁ, ইফ দ্য কার্ভ বি ইন প্যারামেট্রিক ফর্ম, ইফ দ্য কার্ভ বি ইন প্যারামেট্রিক ফর্ম, প্যারামেট্রিক মানে ওইটাই, ধরো তোমার হচ্ছে প্যারাবোলা প্যারামেট্রিক ফর্ম কি হয়, এটি স্কোয়ার কমা কত, হ্যাঁ এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু কত 280 এরকম। তো ইফ দ্য কার্ভ বি ইন প্যারামেট্রিক ফর্ম দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ধরলাম এফটি আর ওয়াই ইকুয়াল টু কত জিটি, লেখো দেন দ্য ভলিউম
then the volume generated by revolving, লেখো generated by revolving about x axis, লিখলে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা না বললেও হতো, ও তুমি নিজেই পারতে, ঠিক আছে একটা বলে দিই। দেখো রিভলভিং অ্যাবাউট এক্স অ্যাক্সিস and the area bounded by the curve y equal to fx, sorry y equal to fx নয়, bounded by the curve x equal to ft, y equal to কত gt। কমাতে লেখো the x axis and to ordinate, এখন অর্ডিনেট গুলো এগুলোই নাও, t equal to t1 আর t equal to কত t2, কারণ যখন প্যারামেট্রিক কার্ভে t দিয়ে আসছে লিমিট গুলো t1 t2 দিয়ে আসবে। and to ordinate t equal to t1 to t equal to কত t2 is expressed by এটা v equal to, একই ফর্মুলা লিখবো, একটু চেঞ্জ করে লিখছি। দেখো এখানে a to b ইচ্ছে করে লিখলাম। দেখো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করালে, দীপাঞ্জন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করা নিশ্চয়ই এই ফর্মুলাটুকু হয়, বাট আমাদের অঙ্কটাতে কার্ভটা আর কার্টেসিয়ান ফর্মে নেই, আমাদের পোলার ফর্মে আছে। যদি সত্যি পোলার ফর্মে আসে তাহলে নিশ্চয়ই এটাকে চেঞ্জ করে লেখা যাবে t1 to t2, বুঝিয়ে দিচ্ছি আমি, gtর হোল স্কোয়ার আর dx সমান f ড্যাশ t dt, এটুকু লিখতে পারি, হ্যাঁ কি না বল। কিছুই তো করলাম না, আমি তো এক্স অ্যাক্সিস রোটেট করাচ্ছি, এক্স অ্যাক্সিস রোটেট করলে চিরকালই ফর্মুলা থাকে। এখন এই যে ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই সমান জিটি, তাই জিটির হোল স্কোয়ার লিখেছি। ডিএক্স কোত্থেকে পাবে, এক্স ইকুয়াল টু এফ টি হলে নিশ্চয়ই ডিএক্স ইকুয়াল টু কত এফ ড্যাশ টি আর কত হয়ে যায় ডিটি, তো এফ ড্যাশ টি আর কত ডিটি লিখেছি। আর এই টি ওয়ান টি টু গুলো কি কি, যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়াল টু কত টি ওয়ান, আর যখন এক্স ইকুয়াল টু বি তখন টি ইকুয়াল টু কত টি লিমিটগুলো অটোমেটিক চলে হয়ে যাবে। এখানে লিখতে পারো, খুব যদি তোমার ইচ্ছে হয় লিমিটটুকু বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা এক্স আর এটা কত টি, এক্স সমান এ বি, এটা সমান টি ওয়ান টি টু, ব্যাস এইটুকু থাকলেই এনাফ। অ্যাকচুয়ালি এই ফর্মুলা দরকার পড়ে না, মানে এই ফর্মুলা না লিখলেও পারো, তোমার হাতে যদি প্রথম এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করালে আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করালে যে ফর্মুলা তুমি পাবে সেই ফর্মুলাটাকে বেশ করেই কিন্তু এইটুকু লেখা হয়েছে। যদি কোনো অঙ্কতে দরকার পড়ে প্যারামিটার, বলো কোথায়, কেন? না 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 না, অরিজিনালি এ বি ছিল, আমি প্যারামেট্রিক ফর্মে টি ওয়ান টি টু লিখলাম, অরিজিনালি এ বি ছিল। আচ্ছা অঙ্ক দেখো, সোজা সোজা অঙ্ক লেখো। ফার্স্ট একটা ছোট্ট অঙ্ক করাই, যদি পরীক্ষাতে আসবে না। লেখো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য স্ফিয়ার, find the volume of the sphere whose radius is of the sphere গোলক যেটা, find the volume of the sphere with radius a, লেখো with radius a, find the volume of the sphere with radius a। একটা স্ফিয়ারে যদি রেডিয়াস a ইউনিট লেখো, তো এ কথা না লিখে a ইউনিট লেখো, with radius a ইউনিট। একটা স্ফিয়ারের যদি রেডিয়াস a ইউনিট হয় তার ভলিউমটা কত হয় আমরা শিখেছি, ভলিউমটা কত হয় 3/4, 4 হ্যাঁ 4 আর পাই এ কিউ, তো তো ওটাই আমরা এখন বের করে ফেলবো। এখন দেখো বলো বলো, আচ্ছা এখন দেখো এরা ডিরেক্ট স্ফিয়ারের ভলিউম বের করতে বলেছে,
তো যেহেতু স্ফিয়ারের ভলিউম বের করতে বলেছে আর স্ফিয়ারটা যেহেতু একটা নন কার্ভের 3 ডাইমেনশনাল ইমেজ, সেই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে 2 ডাইমেনশনালের কোন কার্ভটাকে রোটেট করালে আমি 3 ডাইমেনশনালের স্ফিয়ারের ইমেজটা দেখতে পাবো। কোন কার্ভ? সার্কেল। সার্কেলটাকে যদি আমি রোটেট করাই তাহলে কিন্তু আমি স্ফিয়ারের ইমেজটুকু দেখতে পেয়ে যাবো। লেখো, we consider an equation of circle. We consider an equation of circle x square plus y square equal to a square. এই সার্কেল ইকুয়েশনটা আমরা কনসিডার করলাম। তো আমার মর্জি সার্কেলটাকে, পুরো সার্কেলটাকে রোটেট করাবো, না হাফ সার্কেলে রোটেট করাবো, না সার্কেলের 4 ভাগকে 1 ভাগ রোটেট করাবো, সেগুলো তোমার মর্জি। কোন অ্যাক্সিসের রেসপে রোটেট করাবো সেটাও তোমার মর্জি। তো আমি আমার মর্জি মতো আমি কি করলাম, হাফ সার্কেলটা নেব, মানে এইটুকু পোর্শনকে এ ও বি সি এ, আমি এইটুকু পোর্শনকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমি রোটেট করাবো। মানে সেমি সার্কেলকে আমি যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি 360 ডিগ্রি যদি রোটেট করিয়ে দাও, তাহলে তুমি কিন্তু ফুল স্ফিয়ারের ইমেজটুকু দেখতে পাবে। আর ওই ফুল স্ফিয়ারেরই ভলিউমটা আমাকে বের করতে বলেছে। তো আলটিমেট আমি লিখবো কি, লেখো লেখো উই রোটেট দ্য পোর্শন, if we rotate, লেখো if we rotate the portion, কোন পোর্শনটা, এ ও বি সি ও, এ ও বি সি এ লেখো। যেহেতু পোর্শন বলেছো, যেখানে শুরু হবে সেখানে শেষ করবে। ক্লোজ, তো ক্লোজ কার্ভ তো এটা, এ ও বি সি এ। দেখো উই রোটেট দ্য পোর্শন এ ও বি সি এ অফ দ্য সার্কেল, অফ দ্য সার্কেল, লেখো উইথ রেসপেক্ট টু, কোন অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাবে, দেখো ইফ উই রোটেট দ্য পোর্শন এ ও বি সি এ অফ দ্য সার্কেল, এই পোর্শনটা নিচে সার্কেল, হ্যাঁ লেখো উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, লেখো দেন দ্য obtained বলো কোন এই পোর্শনটাকে যখন এক্স অ্যাক্সিস রেসপেক্ট রোটেট করালে দেন দ্য obtained image will be, কি দেবে বলো, then the obtained image will be a sphere, and the obtained image will be a sphere. লেখো, দেখো তাহলে আমি কি বলেছি, রিভলভ করানোর পর বা রিভলভ করালে যে ইমেজটুকু পাবে তার ভলিউম বের করতে হবে। লেখো হেন্স the required volume of the sphere বা obtained ভলিউম কথা লেখো, দেন দ্য obtained ভলিউম, obtained মানে যেটা পাচ্ছ, রোটেট করলে যেই ইমেজটুকু পাচ্ছ সেটার ভলিউম, দেন দ্য obtained ভলিউম, লেখো দেন দ্য obtained ভলিউম ইজ দ্য, এভাবে লেখো, ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে লেখো, দেন দ্য obtained ভলিউম ইজ দ্য ভলিউম অফ স্ফিয়ার, then the obtained volume is the volume of sphere, then the obtained volume is the volume of sphere. লেখো which is v equal to pi of y square dx। এবার বলো, আমি তো এইটুকু পোর্শনটাকে রোটেট করিয়েছি, লিমিটটা আর অঙ্কের মধ্যে না লিখে ডিরেক্ট লেখাবে, বা খুব ইচ্ছা লিখতে পারবে হিয়ার দ্য হচ্ছে রিজিয়ন এ ও বি সি ও ইজ বাউন্ডেড বাই, লেখার দরকার নেই, বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস অ্যান্ড বিটুইন দ্য লিমিট এক্স ইকুয়াল টু -a টু এক্স ইকুয়াল টু কত +a। বলো আমাকে এই যে রিজিয়নটা, এই রিজিয়নের এক্স এর ভ্যালু শুরু কোথায় আর এক্স এর ভ্যালু শেষ কোথায়। দীপাঞ্জন এই জায়গাতে এক্স শুরু, এ অবশ্যই, তার মানে এক্স ইকুয়াল টু এটা মাইনাস স্ট্রেট লাইন,
আর x ইকুয়াল টু a স্ট্রেট লাইন। সোজা কথা বলতে গেলে বির কোঅর্ডিনেট a0 আর এর কোঅর্ডিনেটটা কত, মাইনাস a কমা কত 0। তাহলে বলো আমাকে লিমিটটুকু এইখানে কি হয়ে যাবে, লিমিটটুকু হবে মাইনাস a টু a ওয়াই স্কোয়ার ডিএক্স, নিশ্চয়ই এটা দেবে। এখন y কোথা থেকে পাবো, আমার তো সার্কেলের ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাই তো সার্কেলের ইকুয়েশন ছিল, কার্ভের ইকুয়েশন। তো ওখান থেকে তুমি ভ্যালু বের করে নাও, মাইনাস এ টু এ ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার ডিএক্স। এবার ইন্টিগ্রেশনটুকু নিজে করো, ইন্টিগ্রেশনটুকু করো। এটা আরো একটু ভালো করা যাবে না, এটা ইভেন ফাংশন না, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বের করে দাও না, 0 টু a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সিন্স a square minus x square is an even function। 14 11 টু পাস করে এসছো, ইভেন ফাংশন কি জানো বলো, এবার এই ভ্যালুটা বের করে ফেলো। ভ্যালুটা বের করো, কত দিচ্ছে দেখো। প্রিয়া কেসারি বলো কত এসছে। হ্যাঁ 2 ইন্টু কত 2a, পাই তো থাকবে এটা, এটা 2 পাই a কিউ বাই 3, এটা এই হচ্ছে ভলিউম বের করে ফেললে। আচ্ছা একটু কথাগুলো বলে রাখি এর সঙ্গে, যদি তুমি এটাকে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে তাহলে ফর্মুলাটুকু হতো এক্স স্কোয়ার কত ডিওয়াই, সেক্ষেত্রে লিমিট হতো কত ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করালে এইরকম ওয়ালা ফিগার দেখতে পেতে। অবশ্যই এখানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, এখানে ওয়াই ইকুয়াল টু কত এ, তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যেত এক্স স্কোয়ার ডিওয়াই, লিমিট একই থাকতো, দিয়ে রেজাল্ট করতে একই আসতো। আচ্ছা এই প্রসঙ্গে, হ্যাঁ এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, যে যদি আমি অঙ্কটাকে এরকম সাজাতাম, আমি পুরো সার্কেলটার হেমি সার্কেলটা নিয়ে আমি রোটেট করিয়েছিলাম, দাঁড়ো পুরো সার্কেলের আমি সেমি সার্কেল নিয়ে রোটেট করিয়েছিলাম। সেমি সার্কেল নিয়ে রোটেট করাতে কবার রোটেট করেছো আমার মাথা ব্যথা নেই, বাট রোটেট করালে ইমেজটুকু পেয়ে যাচ্ছিলে যে একটা স্ফিয়ারের ইমেজ পাচ্ছিলে। এখন প্রশ্ন আমার, যদি সার্কেলের আমি এই 4/1 এইটুকু পোর্শন নিয়ে রোটেট করতাম, আর এই রোটেটটুকু যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট হতো, তাহলে যে ইমেজটুকু দেখতে পেতে সেই ইমেজটুকু কি রকম হতো, মানে ইমেজটুকুর একটা নাম আছে, সেইটাকে কি বলতে তুমি, না বলনি, এই তো একটাই চার, এগুলো তো সিমেট্রিক পোর্শন, 4/1 নিয়ে রোটেট করেছো, তো অবভিয়াসলি যখন করবে তখন একটা হাফ অফ স্ফিয়ার ইমেজটা পাবে না দীপাঞ্জন, এইটুকু পোর্শনকে রোটেট করেছো, দেখো রোটেট করে এক্স অ্যাক্সিস রোটেট করা, ও যেটা পাবে সেটা হচ্ছে ওই হেমিস্ফিয়ারের ইমেজ পাবে তুমি। যখন পুরোটা নিচ্ছিলে, এইটা নিচ্ছিলে, তখন স্ফিয়ারের ইমেজ পাচ্ছিলে। তো অবভিয়াসলি যেহেতু এগুলো সিমেট্রিক বলে সম্ভব হচ্ছে, তার মানে এটাকে যদি রোটেট করে দাও অর্ধ গোলক পাবে, মানে হেমিস্ফিয়ারের ইমেজ পাবে। তার মানে যে ভলিউমটুকু তুমি পাবে, মানে এইটুকু পোর্শনকে রোটেট করালে যে ইমেজটুকু দেখতে পাবে, সেই ইমেজটুকুর যে ভলিউম পাবে সেটা নিশ্চয়ই হেমিস্ফিয়ারের ভলিউম, হ্যাঁ কি না, হেমিস্ফিয়ারের ভলিউম। এবার বলো লিমিটগুলো তখন কি হবে, নিশ্চয়ই এইখানে এক্স ইকুয়াল টু কত 0, আর এখানে এক্স ইকুয়াল টু কত এ, তখন লিমিটটা হতো 0 টু a ওয়াই স্কোয়ার ডিএক্স। এখন তুমি যে রেজাল্ট পাচ্ছ সেই রেজাল্ট কিন্তু হেমিস্ফিয়ারের ভলিউমই পাবে, তাকে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করলে স্ফিয়ারের ভলিউম পেয়ে যাবে, কত দিয়ে 2 দিয়ে, 2 দিয়ে হাফ, কেন হাফ, হেমিস্ফিয়ার পেয়েছো
কেন 4? কেন 4? কি বলছো? হেমিস্ফিয়ারের ভলিউম পেয়েছো, স্ফিয়ারের ভলিউম। হ্যাঁ, তুমি তো এইটুকু পোর্শনকে রোটেট করলে, এটাকে রোটেট করলে যেটুকু ইমেজ দেখতে পাচ্ছ সেটা তো একটা হেমিস্ফিয়ারের ইমেজ দেখতে পাবে। তো হেমিস্ফিয়ার যদি ইমেজ দেখতে পাও তাহলে হেমিস্ফিয়ারেরই ভলিউম পাবে। এখন হেমিস্ফিয়ারের ভলিউমকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলেই তো স্ফিয়ারের ভলিউম পেয়ে যাবে। সত্যি তো আমাদের এটাও চলে এসেছিল সিমেট্রিক ফাংশন থেকে, আসেনি? তাই না? এটা করলে পেয়ে যেতে কত? ওই 2πa³ তাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে 4πa³, এইটুকুই বলা। তো এইটুকু বুঝলাম, যদি কোনো সিমেট্রিক কার্ভ থাকে অতএব তার পুরো পোর্শনটাকে রোটেট না করিও অঙ্ক সোজা করার জন্য তার কোনো একটা পোর্শনকে রোটেট করাও। রোটেট করানোর পর দেখো 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে কি 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, সেটা অঙ্ক দেখলেই বোঝা যাবে। আচ্ছা, আমি এবার একটা অঙ্কতে আসছি। লেখো 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 ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য, কোশ্চেন লেখো, ফাইন্ড the volume of the solid generated. Find the volume of the solid generated by revolving one arc, one arc, 1 ARCH, one arc of the cycloid x equal to a of theta minus sin theta, y equal to a of 1 minus cos theta about x axis. Find the volume of the solid generated by revolving one arc of the cycloid x equal to a of theta minus sin theta, comma y equal to a of 1 minus cos theta about its কত base. এখন প্রশ্ন হচ্ছে এই কার্ভটা দেখতে কি রকম, সেই দেখাটুকু তোমাকে মনে রাখতে হবে বা ছবিটা তোমাকে, ডায়াগ্রামটা তোমাকে এঁকে ফেলতে হবে। কোশ্চেনে কি জানতে চেয়েছে যে ওয়ান আর্ক, আর্ক মানে ওই চাপ, বৃত্তচাপ গুলোকে আর্ক বলি। যেরকম এই ছবি ডায়াগ্রামটা থাকবে, ইভেন এদিকেও লুপ আছে, এদিকেও আছে, মানে এদিকে যেরকম এই দিকে যাচ্ছে ও এই দিকেও যাচ্ছে, কিন্তু আমার এক্স অ্যাক্সিস এই দিক পজিটিভ বরাবরটাই আমি নেব। মানে এরকম আরো থাকবে, এদিকেও আরো থাকবে। ওয়ান আর্ক মানে এইটুকু, ওয়ান আর্ক মানে এটা। দীপাঞ্জন দেখো, এই যে ওয়ান আর্ক যে পোর্শনটা আছে এটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাতে বলেছে। মানে এইটুকু পোর্শনকে এক্স অ্যাক্সিসে রোটেট করাচ্ছে। রোটেট করলে কিছু একটা ইমেজ আসবে, সে কি ইমেজ আসবে আমার দেখার নয়, যে শেপ পাবে তুমি ওই শেপেরই ভলিউমটা বের করতে বলেছে। কি শেপ আসবে সেটা এত সহজে বলা যাবে না, কোন একটা ইমেজ পাবে তুমি, তো ওই ইমেজটুকুর ভলিউম কত হবে সেটুকু মাথায় রাখবে। আচ্ছা এটুকু বলি, এইটুকু হাইস্ট লেন্থ, এটা 2a থাকে। এই টোটাল লেন্থটা মানে প্রত্যেকটা কার্ভের তো একটা ক্যারেক্টার থাকে, মানে যেরকম তোমাকে যদি বলি সার্কেল, সার্কেলের এইটুকু কত হয়ে যায় দীপাঞ্জন, এ ইউনিট। সেরকম সেরকম এই যে সাইক্লয়েডের যে হাইয়েস্ট লেন্থ, দেখো এটাই সব থেকে ম্যাক্সিমাম লেন্থ, এইটুকু লেন্থ 2a দিয়ে আমরা ইন্ডিকেট করি, এগুলো কার্ভের স্পেশাল কার্ভ। আচ্ছা তাহলে আমি কি করতে চাইছি, এই কার্ভের অসংখ্য লুপ আছে, এই লুপের মধ্যে একটা লুপ বা একটা আর্ককে আমি এই বেসের রেসপেক্টে রোটেট করেছি, মানে এখানে আঙুল দিয়েছি, এখানে আঙুল দিয়েছি, দিয়ে এটাকে ঘোরাচ্ছি, রোটেট করাচ্ছি, কিছু একটা ইমেজ পাবে, সে যে ইমেজ পাবে পাও। সেই অবটেন ইমেজের ভলিউম কত সেটা বের করতে বলেছি। আর একটা কথা যেটা এখানে, কার্ভটা এখানে কিন্তু কার্টেসিয়ান ফর্মে নেই। কার্ভটা কোন ফর্মে আছে, কার্ভটা কোন ফর্মে আছে অনন্যা, কোন ফর্মে আছে কার্ভটা?
প্যারামেট্রিক ফর্মে আছে। তো এটুকু বুঝতে পারছো যে আমি এক্স অ্যাক্সিসে রোটেট করালে আমাদের ফর্মুলা হয়ে যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স, ওয়াই কিন্তু আছে, ওই এ দিয়ে আছে, ওয়াই এর ভ্যালু আছে, ইভেন ডিএক্সও এক্স থেকে পেয়ে যাবে। যখন ওয়াই আর এক্স এর ভ্যালুগুলো বসাবে তখন এই অঙ্কতে আর কার্টেশিয়ান কোনো ভ্যালু দেখতে পাবে না, মানে এক্স ওয়াই এর ভ্যালু দেখতে পাবে না। কার ভ্যালু দেখতে পাবে? থিটার ভ্যালু দেখতে পাবে। তাহলে যে লিমিটগুলো আসবে সেই লিমিটগুলো কার লিমিট আসবে? নিশ্চয়ই অনন্যা থিটা দিয়ে লিমিটগুলো আসবে, যেটা আমরা ওখানে T1 T2 লিখেছিলাম। তার মানে সোজা কথায় বলতে গেলে এই জায়গা, যেহেতু এই দুটো আমাদের ফিক্সড পয়েন্ট, তাহলে এই জায়গাতে থিটা কত আর এই জায়গাতে বা থিটা কত। এই জায়গাতে থিটা যেটা পাবে সেটা লোয়ার লিমিট বসাবে, এই জায়গায় যেটা থিটা পাবে সেটা আপার লিমিট বসাবে, বা এটুকু সেটা দেখা যাক কি হয়। বা এই জায়গাতে লোয়ার লিমিট মানে থিটার লোয়েস্ট ভ্যালু নেবে, এই জায়গাতে থিটার হাইস্ট ভ্যালু নেবে। এখন শুধু দেখার যে এই পয়েন্টে থিটা কত, এই পয়েন্টে থিটা কত। আমি অঙ্কটা একভাবে করে দেব, পরে তোমাকে আমি বলবো শুধু এইটুকু পোর্শন নিয়ে রোটেট করাও, তাহলে কি হবে সেগুলো পরে ব্যাপার আসছে। তাহলে আসি আমি এখন এখানে, যে এখানে থিটা কত, এখানে থিটা কত। অঙ্ক পরে করাবো, আগে লিমিট খোঁজো। আচ্ছা, আমাদের যেটা দেওয়া ছিল সেটা এইরকম ওয়ালা ছিল। আমি লিমিটগুলো খুঁজবো, একটু ছবিটা আঁকো তো, তারপরে আমি ল্যাঙ্গুয়েজগুলো সব লিখে দেবো আস্তে আস্তে। এই ছবিটা আঁকো। লিমিট খুঁজতে পারলেই অঙ্ক হয়ে গেছে। ছবিটা এঁকেছো? লেখো অ্যাট ও, ওতে এক্স জিরো আর ওয়াইও নিশ্চয়ই জিরো, হ্যাঁ কি না দীপাঞ্জন? ওতে এক্স জিরো আর ওয়াই জিরো। লেখো নাও when x equal to 0, যখন x equal to 0 তখন থিটাটা বের করব, y equal to 0 তখন থিটা বের করব। আমি কি লিমিট আছে দেখি। যখন when x equal to 0, তাহলে 0 সমান কত লিখতে পারো? a অফ থিটা মাইনাস কত সাইন থিটা, হ্যাঁ কি না? আচ্ছা, তার মানে থিটা সমান কত সাইন থিটা, তাই তো দিচ্ছে। এই যে থিটা সমান সাইন থিটা, এটা কিন্তু একটা ভ্যালু বোঝাই যাচ্ছে। লেখো লেখো ইট ইজ হোল্ড থিটা ইকুয়াল টু 0 এর জন্য হোল্ড করবে, হ্যাঁ কি না? ইট ইজ হোল্ড ফর থিটা ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? সাইন থিটা ইকুয়াল টু থিটা হলে থিটা সমান 0 বলা যায় না, 0,0। আচ্ছা, আরো একটা ভ্যালু বের করে দেখি। এ তো এক্স দিয়ে হলো, তুমি বলবে কেন ওয়াই কি দোষ করেছে? ওয়াই দিয়েও দেখা যায় লিমিটটা কি আছে। লেখো when y equal to 0, তাহলে 0 সমান a অফ 1 মাইনাস কত cos থিটা। দেখি কি আছে, তাহলে এটা কত দেবে? cos থিটা সমান 1, তাহলে থিটা সমান এও কত পেলে? 0। তাহলে নো ডাউট আমার থিটা এই জায়গাতে কত? 0, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ও পয়েন্টে থিটা খুঁজে ফেলেছি। আমি তো এই দুটো ফিক্সড পয়েন্ট ছিল, এই জায়গাতে থিটা কত। দেখো এই জায়গাতে থিটা খুঁজতে গেলে এক্স এর দিকে তাকালে হবে না, কারণ এখানে এক্স কত আমি কিন্তু জানি না। বাট এই জায়গাতে আমি একটু বি পয়েন্ট নাম এই নাম এ পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা কত জানি, নিশ্চয়ই জানি। এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? এ পয়েন্টে অনন্যা এখানে ওয়াই কত? এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু কত হয়? এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই এর ভ্যালু কত হয়? হ্যাঁ, 0। 0 অবশ্যই। তাই লেখো, কারণ এক্স আমি দিয়ে পারবো না, কারণ এক্স এর ভ্যালু জানি না। লেখো অ্যাট এ ওয়াই ইকুয়াল টু কত? নিশ্চয়ই 0। তো আমাদের ওয়াই যে ভ্যালুটা ছিল ওখানে বসাও, তাহলে 0 সমান কত পাবে? আবার সেটাই করছি, কিন্তু এখানে কি ভ্যালু আছে দেখো, 1 সমান আবার cos থিটা পাচ্ছ। আচ্ছা আমাকে বলো
cos থিটা ইকুয়াল টু 1 হলে নিশ্চয়ই থিটা ইকুয়াল টু 0। এর পরেও আরো একটা ভ্যালু আছে যেটা থিটার জন্য 1 কে ফেরাবে। কত হয় বলো তো? আমরা তো প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করেছিলাম। এই জায়গাতে cos কত? cos 2 পাই। cos 2 পাই। তুমি বলবে আমি থিটা কেন নিলাম, জিরো কেন নিলাম না? আচ্ছা, যদি জিরো নিতে তাহলে দুটো পয়েন্টে কি কোনোদিন একই লিমিট হয়? আর যে তুমি আগে শিওর হয়ে গেছি যে এটা নো ডাউট জিরো, বাধ্য, কেন? এক্স থেকেও জিরো পেয়েছো, ওয়াই থেকেও জিরো পেয়েছো, তাহলে এটা জিরো শিওর। তাহলে এই ভ্যালুটা আর জিরো হতে পারে না। তাহলে ঠিক এর পরের প্রিন্সিপাল ভ্যালু, যেটা আমরা প্রিন্সিপাল ভ্যালু নিয়েছিলাম, জেনারেল ভ্যালু, জেনারেল সলিউশন ছিল না, cos থিটা সমান 1 হলে থিটার অনেকগুলো ভ্যালু ছিল, তো তার পরের ভ্যালু কত? 2 পাই। তাহলে এই জায়গাতে 2 পাই তুমি পেয়ে গেছো। ব্যাস, লিমিট খোঁজা আমার শেষ। একটু লিখে ফেলো, লেখো দ্যাট ইজ অ্যাট এ থিটা কত? 2 পাই। আর এখানে একটু লিখে ফেলো অ্যাট ও থিটা কত? 0। ব্যাস, আর আমার অঙ্কের কোনো কিছু ক্যালকুলেশনে নেই। ফর্মুলা বসাবো, ইন্টিগ্রেশন করব, রেজাল্ট চলে আসবে। শুরু করো। আমি বুঝলাম এটা ছবি টোকো পুরো। মুচি, লেখো। ঢুকেছো সবাই? লেখো, লেখো। ইফ উই রোটেট the portion OABO, if we rotate the portion OABO of the cycloid, if we rotate the portion OABO of the cycloid about x-axis, about x-axis, about x-axis, then the obtained volume is, then the obtained volume is ভি সমান, দেখো আগে আগে আমি স্ফিয়ার হয়ে যাবে বলে সুন্দরভাবে স্ফিয়ার বলে দিচ্ছিলাম, কিন্তু এখানে কি হবে আমি জানি না, ইমেজটা কি আসবে আমি জানি না, বাট যে ইমেজই আসুক তার ভলিউমটা কত? ভি সমান পাই অফ কিসের মতো ওয়াই স্কোয়ার ডিএক্স। লিমিটগুলো আমি এখন চাপাবো না, কেন? আমি এক্স আর ওয়াই লিমিট জানি না, আমি ঠিক পরের স্টেপে লিমিটটা লিখবো। এক্স অ্যাক্সিস রোটেট করেছো তাই এটা সম্ভব। আচ্ছা, ওয়াই মানে কি কার্ভ ছিল? ধরো, হ্যালো, বলো। আচ্ছা ঠিক আছে, আমি পড়াচ্ছি, দেখে নিচ্ছি, পড়ে তোমাকে আমি বলে দিচ্ছি। একটু হোয়াটসঅ্যাপ করে দাও আমাকে, তাহলে আমি চেক করে। ঠিক, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ, দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। দেখো, আচ্ছা ওয়াইর, হ্যাঁ, ওই ফোন এসেছিল একটা, দেখো ওয়াইর ভ্যালু কত ছিল জানো? কার্ভটা কি ছিল? এ স্কোয়ার অফ 1 - cos থিটার নিশ্চয়ই হোল স্কোয়ার। আচ্ছা, ডিএক্স থেকে পাবে? ডিএক্স আমার এক্স ছিল কত? এ অফ থিটা মাইনাস সাইন থিটা, এটা ছিল। তাই ডিএক্স কত দেবে গো? এ অফ 1 - cos থিটা ডি থিটা। ঠিকঠাক কি করলাম? দেখে নাও তো। থিটার জন্য 1, সাইন থিটার জন্য কত? cos থিটা। আচ্ছা, তার মানে আবার এখানে একটা এ অফ নিশ্চয়ই ডি থিটা, এটা। আচ্ছা, লিমিট কিন্তু আমার অলরেডি, কি বলছো? তাহলে নেট তোমার একটু ডাউন হয়ে গেছে বা আমার নেট ডাউন হয়ে গেছে, দেখো। এই তো কিছুই করিনি, ডিএক্স এর ভ্যালুটা বসাও না। বুঝতে তো পেরেছো? এক্স ছিল, ওখান থেকে ডিএক্স এর ভ্যালু নাও, ডিএক্স এর ভ্যালুটা ড্রপ করে দাও। আর লিমিটটা ছিল কত? 0 টু কত? পাই। তার মানে ভি সমান পাই অফ 0 টু পাই এ কিউ অফ 1 - cos থিটার কত? হোল কিউ ডি থিটা। হ্যাঁ কি না? আসবে? আচ্ছা,
একটু আগে 2 পাই করলাম না? অবশ্যই লিমিট তো 2 পাই করেছিলাম, 2 পাই। আচ্ছা, এটা dx ছিল কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এই 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার কিছু একটা ফর্মুলা ছিল। 2 সাইন স্কোয়ার কত? 2 2 সাইন স্কোয়ার নিশ্চয়ই এটা 8 পাই এ কিউ 0 to 2 পাই সাইন টু দি পাওয়ার 6 তো এটা সাইন টু দি পাওয়ার 6। আবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো থিটা বাই 2টাকে একটু জেড ধরে নাও, তাহলে ডি থিটা সমান কত? 2 ডি জেড। 8 পাই এ কিউ লিমিট চেঞ্জ হবে সাইন টু দি পাওয়ার 6 জেড ডিজেড সঙ্গে একটা 2 আছে। লিমিট কি হবে দেখো, লিমিট কত হবে? যখন থিটা সমান 0 তখন জেড সমান 0, যখন থিটা সমান 2 পাই জেড সমান কত? পাই। দেবে না? তার মানে এটা দেবে 16 পাই এ কিউ 0 টু পাই। যা, এর আবার ইন্টিগ্রেশন কি করে করব? এর ইন্টিগ্রেশন কি করে করব? পাই বাই 2 ছিল লিমিট গো, পাই বাই 2 ছিল না? পাই বাই 2 দেখো, এটা একটা সুন্দর তো। আগের চ্যাপ্টার কি করেছো? n বাই n মাইনাস 1 i n মাইনাস 2 ছিল। লিমিট কি ছিল? 0 টু পাই বাই 2। এখানে কত আছে? করতে পারবে না, কিন্তু আমি করে দেবো দেখো। আচ্ছা, এইটার একটা ফর্মুলা ছিল 11 12 সদ্য পড়ে এসছো, বলো। ইন্টিগ্রেশন অফ 0 টু 2 এফ এক্স ডিএক্স, এটা সমান 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স কখন লেখা যায়? কখন লেখা যায়? এফ অফ, না, ইভেন ফাংশন থাকলে মাইনাস এ টু এ থাকে লিমিট। ইভেন ফাংশন থাকলে মাইনাস, হ্যাঁ, এইটা সমান এটা লেখা যায় কখন?